আপনারা জানেন যে বিগত 15 বছরের যে পুলিশ যেভাবে দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল, নানান ধরনের বিচ্যুতি ছিল আমাদের মধ্যে এবং আমরা অনেক গণবিরোধী কাজ করেছি। তো সেইখান থেকে বেরিয়ে এসে তারপরে জুলাই আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে, বিপুল পরিমাণ আপনার আন্দোলনকারী তারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। এইসব ঘটনার ফলে এবং পুলিশের যারা লোভী এবং দল কানা কিছু নেতৃবৃন্দ এবং সদস্যের কারণে আমাদের উপরে যে দায়ভাগ এসছে, এগুলোকে থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পুলিশকে আবার স্বমহিমায় দাঁড় করানো, তাদের মনোবল বৃদ্ধি করে তাদেরকে আবার তাদের কাজে ফিরিয়ে আনা। এই গত 1 বছরে আমরা এটা চেষ্টা করেছি। আমরা বলবো না আমরা শতভাগ সফল হয়েছি, তবে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। এর মধ্যে কিছু বিচ্যুতি তো আছেই। আপনি দেখবেন যে অপরাধ নিয়ন্ত্রণ এটা শতভাগ তো কোনো জায়গায় করে ফেলা যায় না। আমাদের দেশের আপনি যদি গত 10, 15, 20 বছরের অপরাধ পরিসংখ্যান নেন, প্রতি বছরেই 3,500 থেকে 4,000 হত্যা সংঘটিত হয়ে থাকে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে একজন লোকে যেন মারা না যায়, সেইটা আমাদের লক্ষ্য। মানে এই স্ট্রাইভিং টুয়ার্ডস পারফেকশন যেটা, এটা তো বজায় রাখতেই হবে, কিন্তু আমরা তো সবসময় সেটা পারি না। আমাদের এর মধ্যেও আমাদের অনেক ধরনের ফেলিয়ার থাকে, দুর্বলতা থাকে, এর মধ্যে এরকম ঘটনা ঘটে যায়। আপনারা জানেন এই যে শরীফ ওসমান হাদি, ওনার মৃত্যু, এটা আমাদেরকে সারা জাতিকে কীভাবে আমাদেরকে উদ্বেলিত করেছে, আমাদের উপরে দায়ভাগ নিয়ে এসছে এটার সুষ্ঠু সমাধান করার, বিচার করার। তো আমরা এই চেষ্টাটা করেই যাচ্ছি এবং একদম যে ঘটনা ঘটছে না, বিশেষত আপনারা জানেন যে খুলনা অঞ্চলে বেশ কিছু হত্যার ঘটনা ঘটেছে এবং তার অধিকাংশই আমরা ডিটেক্ট করা, যেটা এটা কিন্তু করতে পেরেছি।